ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র অপহরণ করার পরপরই ইরানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলি রাজনীতিবিদ ইয়ার লাপিদ। তিনি বলেন, ভেনেজুয়েলায় যা ঘটছে তেহরানের তা গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। বিশ্লেষকদের মতে এই ঘটনা প্রবাহ ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে। মাদুরোর অপসারণের কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দেন। ট্রাম্প দাবি করেন, ইরান যদি আবার সামরিক সক্ষমতা গড়ে তোলে তবে যুক্তরাষ্ট্র তা ধ্বংস করবে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় ট্রাম্পের এই কঠোর পদক্ষেপ ইরানের ক্ষেত্রেও একই ধরনের সামরিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের সভাপতি জামাল আবদি বলেন, এই আইনহীন পরিস্থিতি যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে এবং ইসরায়েলকে পরোক্ষ সমর্থন দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির গবেষক নেগার মর্তাজাভি বলেন, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ নীতি কূটনীতির পথ সংকুচিত করছে এবং সংঘাতের সম্ভাবনা বাড়াচ্ছে। তার মতে তেহরান এখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় আগ্রহী নয়। এদিকে ইরান ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই ঘটনাকে তাদের প্রতিদ্বন্দ্বীদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় তেল সম্পদ ও মধ্যপ্রাচ্যের রাজনীতি মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।